ইব্রাহিম নবীর আগুন দিয়া পুরাইতেছে, নর্তুকিরা নাচে, আর ওই দিক দিয়া আগুন জ্বলতে জ্বলতে কাঠ পুরা কয়লা হয়ে গেছে। ইব্রাহিম নবী আগুনের ভিতরে, নমরুদা তাকায়া দেখতেছে। ইব্রাহিম নবী আগুনের ভিতরে সেজদা পড়ে পড়ে আমার আল্লাহর জিকির করতেছে। ইব্রাহিম নবীকে আল্লাহ স্বপ্ন দেখাইছে, এই ইব্রাহিম তুমি তোমার পছন্দের জিনিসটা ক্রয় তুমি কোরবানি করো। ইব্রাহিম নবী গরু কোরবানি করলো, আমার আল্লাহর পছন্দ হয় না। উট কোরবানি করলো, আল্লাহর পছন্দ হয় না। বকরি কোরবানি করলো, আল্লাহর পছন্দ হয় না। দুম্বা কোরবানি করলো, আল্লাহর পছন্দ হয় না। এবার ইব্রাহিম নবীকে আল্লাহ কিভাবে তুমি পছন্দ হবা, এবার রাজি হইবা? আল্লাহ বলে তার চাইতে সব চাইতে পছন্দের জিনিসটা কুরবানি করো। ইব্রাহিম নবী মনে মনে কর, এই দুনিয়ায় আমার আল্লাহ রে, আমার আল্লাহ একটা সন্তান দিয়েছেন, এই সন্তানটাই আমার কাছে সব চাইতে আদরের সন্তান। মরুভূমির বাড়ির মধ্যে রাইখে আসছি, হয়তো কিছু চলাফেরার বয়স হয়েছে। আল্লাহকে পাইতে যায় যদি আমার সন্তান জবাই করতে হয়, আমার সন্তানটারে জবাই করে দিমু একমাত্র আমার আল্লাহর শান্তি, আমার আল্লাহকে রাজি এবং খুশি করার জন্যে। আমারে যদি মরণ দাও, নামাজরত অবস্থায় মরণ দিও। ওই নামাজ আমরা চাই কি চাই না? আর জুড়ে বলুন, চাই কি চাই না? হাই রে আখাউড়াবাসী, যার কেউ নাই তার কে আছে? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাস যুলুমাতি ইলান নূর। ইব্রাহিম নবী চোখের পানি ফালায়া কান্দে, বাগেও চোখের পানি ফালায়া কান্দে। নমরুদা কয় খাসনা কি লাগা? ইব্রাহিম নবীরে দেখতেছে, দোয়া করতেছে। নমরুদা কয় বাঘ তোরে 7 দিন খাওয়ান দিলাম না, তোর অনাহারির বাঘের সামনে একদিন থাকলে কেউ কেউ করস, এখন 7 দিন না খাওয়ায় রাখলাম, খাসনা কি লাগা? বাঘের চোখ দুইটা কোনাচ্চা চায়, এইভাবে মুখ লাড়া দিয়া চায়া ওই ইব্রাহিম নবী মাটির মধ্যে যে সেজদায় গেছে, সেজদায় যাওয়ার সময় কপালের মধ্যে বালু লাগা ছিল। আর নমরুদা তাকায়া দেখতেছে, বাঘে ইব্রাহিম নবীর কপালের বালুগুলা জিব্বা দিয়া পরিষ্কার করে দিতেছে। যার কেউ নাই কে আছে? ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। নমরুদা কই সলতনারে বাপ, যা যা না খায় আমার। বড় একটা গাতা বানাইছে, লাকড়ি কুড়াইছে, এমন গভীর করছে, ওই লাকড়িগুলা ফালাইয়া লাকড়ির মধ্যে দাও দাও করে আগুন ধরাইয়া, ওই লাকড়ি আগুনের উপরে ফালাইয়া উপরে আবার আগুন দিছে, লাকড়ি দিয়ে আবার আগুন লাগাইছে। ভয়েস অফ সুন্নাহ, সুন্নতের সত্যবাণী। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসবেন তাকেই বেশি পরীক্ষা করবেন। আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন, ইউসুফ আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন। 10 ভাই ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ফেলে দিলেন। আল্লাহ বলে, জিব্রাইল তুমি কোথায়? তাড়াতাড়ি যাও। ইউসুফ নবীর দেহটা কূপের নিচে পানিতে লাগার আগে তোমার 600 ডানা নিয়া একটা ডানা কূপের নিচে বিছায়া দাও, আমার বন্ধু ইউসুফের গায়ের মধ্যে যেন একটু পানির ফোঁটা না লাগে। সবাই উপর থেকে দেখতেছে নিচে পানি, সবাই মনে মনে ভাবতেছে, নিচে পানির মধ্যে পড়ে মনে হয় ইউসুফ নবী শেষ। বাপটা ইউসুফের মায়ায় কানতে কানতে বন্ধ। সুবহানাল্লাহ বলেন না, কিন্তু জবানটা খুলে বলুন রক্ষা করার মালিক কে? যদি আপনারা ইব্রাহিম আলাইহিস সালামের কথা একবার চিন্তা করেন,
নমরুদ, পাপিষ্ট নমরুদ ইব্রাহিম নবীকে একটা খাঁচার ভিতরে ঢুকাইয়া দিছে, বাহিরে দিক দিয়ে তালা মেরেছে। 4-5 দিন ধরে একটা বাঘ খাওয়া দাওয়া দেয় না। ইব্রাহিম নবীরে বাঘের খাঁচার নিচে ঢুকাইয়া দিলে বাঘে ইব্রাহিম নবীরে খেয়ে ফেলবে। ক্ষুধার্ত বাঘের সামনে মানুষ গেলে কি আদর করে না, খেয়ে ফেলে? ও যুবক, ও আমার আখাউড়াবাসী, ও শ্যাম শান্তিনগরবাসী, ও আমার বরিশালবাসী, আপনারা জবানটা খুলে বলুন রক্ষা করার মালিককে। হায় রে, ওয়াজ আজকের ঘটনা না, ঘটনা বললে ভুলে গেলে আপত্তি নাই। ওয়াজটা আজকে চেতনার কথা, চেতনাটা সারা জীবন ধরে রাখতে হবে, কথা কোন ঠিক কিনা? ইব্রাহিম নবীকে সাউন্ডটা একটু মিষ্টি করে দিন, মিষ্টি আর একটু ইকোটা সেটআপ দিয়ে দেন তো এই গলা টানবে না। ইব্রাহিম নবীকে ইকো না, সাউন্ডটা মাইকের সামনে ঠিক রেখে, বক্স কাছে তো মনিটর কাছে হলে গলা টানবে। সবাই দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনাদের কি কষ্ট হইতেছে? একদম ওয়াজের লাইন। ইব্রাহিম আলাইহিস সালামকে ওই খাঁচার ভিতরে ঢুকাইয়া দিল। ওই মুহূর্তে ক্ষুধার্ত বাঘ ইব্রাহিম নবীর পাইয়া লেজগুলা লড়াইতেছে। ইব্রাহিম নবী বলে, আল্লাহ, বাঘ হইল ক্ষুধার্ত, আমি মানুষ, আমারে খাইলে বাঘের পেট ভরবে, ঠিক নেই? কিন্তু আমাকে যদি বাঘে খেয়েই ফেলে তবে আমি নামাজে দাঁড়াইলাম। আমারে যদি মরণ দাও, নামাজরত অবস্থায় মরণ দিও। ওই নামাজ আমরা চাই কি চাই না? আর জুড়ে বলুন, চাই কি চাই না? হাই রে আখাউড়াবাসী, যার কেউ নাই তার কে আছে? আল্লাহু আলিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাস যুলুমাতি ইলান নূর। আহা, কোরআন শান্তি লাগেনি বাবা? আবার পড়তেছি, একটা জবান বন্ধ রাখবেন না। ওই নিয়তটা করবেন, আল্লাহ তোমার মায়ের সুরে ডাক দিতেছি, আমরার গুনাহ মাফ করো না করো, আমরা সারা যারা কবরে চলে গেছে তাদের গুনাহ মাফ করে দিও। এইভাবে দোয়া করলে আমরা চলে গেলে আমাদের জন্য ভবিষ্যৎ প্রজন্ম দোয়া করবে, ঠিক কিনা? আবার কি তেলাওয়াতটা টান দিব ইনশাল্লাহ? রেডি আছেন তো আল্লাহকে ডাক দেওয়ার জন্য? আমার যুবক ভাইয়েরা মালিককে মহব্বতে ডাক দিবেন, গায়ের জোরে মহব্বতে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাস যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলে, যারা ঈমানদার আমি আল্লাহ তাদের অভিভাবক। সব নবীগণ ঈমান আছে, মুমিন, কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক ইব্রাহিম নবীকে আল্লাহ নামাজে দাঁড়াইলাম। নামাজে দাঁড়ানোর পর ওই বাগদা লেজ লড়াইয়া চতুর্বডির চতুর্পাশে ঘুরতেছে। ইব্রাহিম নবীর গাড়ির মধ্যে ধরতে যায়, ইব্রাহিম নবীর রুকুর মধ্যে যায়, রুকুর মধ্যে ধরতে যায়, তিনি সামি আল্লাহু লিমান হামিদা। আবার সেজদায় চলে গেছে, বাঘের সামনে দিয়া গেছে, আবার তিনি উঠে গেছে, আবার বাঘ পিছনে গেছে, সেজদায় চলে গেছে। এবার যখন ইব্রাহিম নবী বসে গেছে, বাঘটাও দুইটা হাঁটু বাঁকা কইরা ইব্রাহিম নবীর সামনে দুইটা পা এমন করে বসে গেছে। ইব্রাহিম নবী চোখের পানি ফালায়া কান্দে, বাঘেও চোখের পানি ফালায়া কান্দে।
নমরুদ্দা কয় খাস না কি লাগা? ইব্রাহিম নবীরে দেখতেছে, দোয়া করতেছে। নমরুদ্দা কয় বাঘ তোরে 7 দিন খাওন দিলাম না, তোর অনাহারির বাঘের সামনে একদিন থাকলে কেউ কেউ করস, এখন 7 দিন না খাওয়া রাখলাম, খাস না কি লাগা? বাঘের চোখ দুইটা কোনাচ্ছা চায়, এইভাবে এইভাবে মুখ লাড়া দিয়া চায়া ওই ইব্রাহিম নবী মাটির মধ্যে যে সেজদায় গেছে, সেজদায় যাওয়ার সময় কপালের মধ্যে বালু লাগা ছিল। আর নমরুদ্দা তাকায়া দেখতেছে বাঘে ইব্রাহিম নবীর কপালের বালুগুলা জিব্বা দিয়া পরিষ্কার করে দিতেছে। যার কেউ নাই, কে আছে? ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। নমরুদ্দা কই সলতনারে বাঘ যা যা না খায় আমর। বড় একটা গাতা বানাইছে, লাকড়ি কুড়াইছে, এমন গভীর করছে, ওই লাকড়িগুলা ফলাইয়া লাকড়ির মধ্যে দাও দাও করে আগুন ধরাইয়া ওই লাকড়ি আগুনের উপরে ফালাইয়া উপরে আবার আগুন দিছে, লাকড়ি দিয়ে আবার আগুন লাগাইছে। এ বন্ধু, ঘরের ভিতরে ব্যাঙ থাকলে মারবেন না। ওয়াজ বুঝেন না আমার? একদম সরল ওয়াজ, এগুলো অনেক আগের ওয়াজ, কিন্তু ওয়াজটা আজকে ঘটনা না, এটা চেতনা। ঘরের কোনায় ব্যাঙ থাকা ভালো লক্ষণ, ওই ব্যাঙগুলোকে মারবেন না। কোন ব্যাঙ যখন আগুন লাগাইয়া দিছে, একটা প্রাণী আছে ফু দিয়ে আগুনটা আরো জ্বালাইছে, আর একটা প্রাণী আছে পারে দাঁড়ায় আগুনটা নিবাইবার লাগে প্রস্রাব করে দিছে। এরপরও চেষ্টা করছে আগুনটা নিবাইতো। ওই ব্যাংকটা হলো ঘরের কোন ব্যাংক। জোরে কন্যা সোয়া মারিস না রে ভাই, মারিস না, জইলা যায় বাগা, জইলা যায় বাগা। এ আমার যুবক ভাইয়ারা, ইব্রাহিম নবীর আগুন দিয়া পুরাইতেছে, নর্তুকিরা নাচে, আর ওই দিক দিয়া আগুন জ্বলতে জ্বলতে কাঠ পিরা কয়লা হয়ে গেছে। ইব্রাহিম নবী আগুনের ভিতরে, নমরুদ্দা তাকায়া দেখতেছে ইব্রাহিম নবী আগুনের ভিতরে সেজদা পড়ে পড়ে আমার আল্লাহর জিকির করতেছে। কার জিকির করতেছে? আল্লাহ। আল্লাহ। এবার দেখেন কতগুলা পরীক্ষা আল্লাহ দিছে ইব্রাহিম নবীরে। এরপরে ঘরের মধ্যে কোনো সন্তান নাই, এটা আল্লাহর পরীক্ষা। এটা প্রেমিকদেরকে পরীক্ষাটা করে থাকে, যারে ভালোবাসে। আহা, আমাদের সমাজের মানুষ অনেকে বুঝে না, অনেক কথা বলে, কিন্তু পরীক্ষা করেন কে? ইব্রাহিম নবীর বয়স শেষ দিকে। একদিন ইব্রাহিম নবী আল্লাহরে কয়, রব্বি হাবলি মিনাস সলিহিন। সন্তান দেওয়ার মালিককে। ও আল্লাহ গো, আমার একটা নেক্সট ছেলে সন্তান দাও। এরপরে আমার আল্লাহ কয়, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমার কাছে সন্তান চাইছে, আমি আল্লাহ সন্তান একটা দিয়া দিছি। ওই সন্তানটার নাম হলো হযরতে ইসমাঈল। জুরে জুরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? যাও বাচ্চাটা একটু সেভ করো। আমার যুবক, একটু যাও না দুইজন লোক। আমার যুবক ভাইয়ারা, এবার ইব্রাহিম নবী, কি কষ্ট হয়েছে আপনাদের? এই ওয়াজগুলো আপনারা জানেন, কিন্তু কিশোর বয়সের পোলাপানগুলো এগুলো শুনে নাই। এদেরকে ইতিহাস জানাইতে হবে। এটা ঘটনা না, এটা একটা চেতনা। এটার ভিতরে বিশাল বড় একটা রহস্য আছে। মারহাবা কন্যা কিনে গে। এবার সন্তান দেওয়ার মালিককে বলেন, রব্বি
জোরে, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এই মানুষগুলোর ভিতরে ওলি আল্লাহ আছে, এদের উসিলায় দোয়া কবুল হয়ে যেতে পারে। কথা পারে কি পারে না? এই জন্য সন্তান দেওয়ার পর মা খুশি না বেজার? মাটা কি সাধারণ মা? নামটা কি? হাজেরা। জোরে কর না কেন? যে মা হাজেরা আমার নবীর শুভ আগমনের সময় জান্নাতিকা দাইমা হইয়া দুনিয়াতে আসছে, জান্নাতি হাত দিয়ে আমার নবীর রিসিভ করছে। বড় করে কন্যা মার হাওয়া। আর সুমন ভাই দেখিও, ও আচ্ছা বল, চেয়ার দাও, একটা চেয়ার দাও না, কই যাবেন গিয়া? ও হ্যাঁ, এটা তো আমার মার হাওয়া, মার হাওয়া জোরে গন। আচ্ছা, সবাই কি খুশি না বেজার? আমার ভাইয়েরা, আমার ভাই সুমন ভাই উজানি স্যারের, তিনি দোয়া চেয়ে গেছেন আমাদের শাহাদাত হোসেন সুবনের জন্য, আমাদের আনারস প্রতীক, তার জন্য দোয়া করবেন। স্মার্ট ছেলে এবং অত্যন্ত ভদ্র ছেলে, তরুণদের আইকন বলা চলে, তাকে আপনারা দোয়া করবেন, পাশে থাকবেন ইনশাআল্লাহ। বলেন আপনারা, বলুন সন্তান দেওয়ার মালিক কে? ইজ্জতের মালিক কে? মাহফিলে এনেছেন কে? শুভ সংবাদটা দিছে কে? দেখেন, এত বছর পর্যন্ত সন্তান নাই, যাই আল্লাহ সন্তানটা দিছে। আর এই দিক দিয়া আল্লাহ ডাক দিয়ে কয়, ওই আরেকটা প্রার্থী আছে চশমা মার্কা, নামটা কি রে? দেখো এদিক, ও রবিউল্লাহ ভাই আসিনি? এই যে তারেক স্মার্ট, মাশাআল্লাহ, রবিউল ভাই, রবিউল আলম ভাই, চশমা মার্কা। দোয়া করবেন, পাশে থাকবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন না? আপনারা চেষ্টা করে যান, আমি দোয়া করে গেছি, ফায়সালা আসবে আসমান থেকে। কথা কোন ঠিক না বেঠিক? আমার যুবক ভাইয়েরা, আচ্ছা বলেন তো, একটা সন্তান যে এত বছর পরে পাইল, দুজন খুশি না বেজার? এটা কি জেনতেন সন্তান? নামটা কি? সুবহানাল্লাহ কইছেন না? আরে ইসমাইল, যাই সন্তানটা পাইছে, হুট করে আসমান থেকে আওয়াজ আইছে, এই ইব্রাহিম, সন্তান নিয়ে আর তোমার পরিবার নিয়ে এমন একটা জায়গায় যাইবা যেখানে মানুষ নাই, যেখানে গাছপালা নাই, জনবিচ্ছিন্ন দুধু বালুকাময় প্রান্তর, জনমানবহীন শূন্য জায়গা, সেখানে তুমি চলে যাও। বলুন তো হুকুমটা কার? ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী হাজেরাকে লইয়া, সন্তানটারে লইয়া গো ওই ময়দানে চলে গেছে। যাওয়ার পরে মস্কের ভিতরে কিছু গরম কিছু শুকনা খাবার আর মস্কের ভিতরে কিছু পানি লইয়া তিনি সেখানে চলে গেলেন, যেখানে ডানে কোনো মানুষ নাই, বামে কোনো মানুষ নাই। এবার হঠাৎ করে ইব্রাহিম নবী বলে, হাজেরা, আমি এখানে এসেছি, তোমাকে আমার সন্তানকে এই জায়গার মধ্যে রেখে আমাকে চলে যেতে হবে। হাজেরা ডাক দিয়া বলে, স্বামী গো, ও স্বামী, আপনি কি আপনার ইচ্ছায় চলে যাচ্ছেন নাকি অন্য কোন ইশারায় চলে যাচ্ছেন? এবার ইব্রাহিম নবী ডাক দিয়ে বলে, হাজেরা, যে আল্লাহ আমার সন্তান দিয়েছে, যে আল্লাহ আমাকে ঘরের বাহির করেছে, সেই আল্লাহ আমাকে বলেছে তোমাকে এমন ভাবে রেখে চলে যাওয়ার জন্য। এবার হাজেরার রিয়াকশনটা শুনে যান। হাজেরা ডাক দিয়া বলে, স্বামী গো, ও স্বামী, আল্লাহ যদি আপনারে বইলা থাকে আমাকে আমার সন্তানকে এইভাবে শূন্য জায়গায় রাখার জন্য, ও স্বামী আপনি চলে যান। আল্লাহ যদি বইলা থাকে, নিশ্চয়ই আমার আল্লাহ আমাকে আমার সন্তানকে না খাওয়ায়া মারবে না। ভরসা কার উপরে? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। চিৎকার মেরে কোন রক্ষা করার মালিককে। এ যুবক কোন রুদ করে বলে দিয়ে যায়। এবার ইব্রাহিম নবী ডাক দিয়া বলে, ও হাজেরা, ঠিক আছে থাকো। এবার ইব্রাহিম নবী চলে গেছে। যেগুলো পানি ছিল পানি শেষ হয়ে গেছে হাজারের কাছে, যেগুলো শুকনা খাবার ছিল সব শেষ হয়ে গেছে। মানুষ আছে নাকি?
মানুষ কি আছে? কথা কন, মানুষ আছে? এখন কোথায় থেকে খাবার আনবে? হাজেরা নিজের চিন্তা করে না, সন্তানের জন্য মায়ের টেনশনটা কম না বেশি? মায়ের মুখে জীবনেও শুনি নাই আমার ক্ষুধা লাগছে বলতে, কিন্তু সন্তানের ক্ষুধা মা দুঃখিনী সহ্য করতে পারে না। কথা বলেন না ঠিক কিনা? স্তনের দুধ শুকাইয়া গেছে, সন্তানের মুখের ভিতরে জিহ্বাটা দিয়া দিছে, জিহ্বাটাও শুকাইয়া গেছে গরম বালিতে। এই দিক দিয়ে হাজারা দেখতেছে, ওই একটা পাহাড় দেখা যায়, এই পাহাড়ের মধ্যে ঝর্ণার মতন পানি উঠতেছে। কি কিসের মতো? সন্তানটারে বালুর মধ্যে শুয়াইয়া ওই পাহাড়ের কাছে চলে গেছে। যায়া দেখে সেই জায়গার মধ্যে কোনো পানি নাই। রৌদ্রের তাপের কারণে ওই পাহাড়ের বালুগুলা চিকচিক করেছে, এই জন্যে সেখানের মধ্যে কোনো পানি নাই। আসলে বালুগুলা চিকচিক করতেছে। এই হাজরা এই বালু পানি না দেইকা, বালুর চিকচিকানি দেইকা টেনশন আরো বেড়ে গেছে। আবার সামনে তাকায়া দেখে আরেকটা পাহাড়। জীবনে কাহারো মেয়ে হইলে নাম রাখবেন মারওয়া। মারহাবা জোরে কর না কেন? সফা মারওয়া মারহাবা কর না কেন? এ যুবক একটা দৌড় মারছে, ওই পাহাড়ে যায়া দেখে পানি উতলাইতাছে, কিন্তু যায়া দেখে কোনো পানি নাই। রৌদ্রের তাপের কারণে বালুগুলা চিকচিক চিকচিক করতেছে। আরেকটা দৌড় মারছে সাফা, আরেকটা দৌড় মারছে মারোয়া, আরেকটা দৌড় মারছে সাফা, আরেকটা দৌড় মারছে মারোয়া। এইভাবে একটা না দুইটা না 7টা দৌড় মারছে। এই 7টা দৌড় আল্লাহর কাছে বড় পছন্দ হয়ে গেছে। এখনো হাজী সাহেবরা গেলে ওই জায়গার মধ্যে দৌড় দিতে হয়। কথা কোন ঠিক কিনা? দৌড় দৌড় লাগেনি? আমার আম্মার নিছিলাম, উমরা করতাম, এই বিডি হাডুর মধ্যে বেদনা, কোমরে বেদনা। এখন আমি দৌড়ছি যে আম্মারে লইয়া কোনো রকম ভাবে দৌড়টা নিয়ে দিতাম পারি, নাইলে শিয়াল লোম। এরপর আমি বললাম, আম্মা এটা সাফা পাহাড় আর ওইটা মারোয়া পাহাড়। ক হাজার হাজার দূর চিনিটা ওই? আমি হ অত হইলে আমার হাত চার হাজার হাজার দূর তার। আমি কি তা বই তখন মনে করছো এবিটির হাডও বেদনা, ডায়াবেটিস হইল 20 না 17, আমার আগে ওই দূর শুরু করছে। মার হাবা জোরে কইতেন না? আরে সর্বনাশ, একটা ইমানি জালু আইসা পড়ছে দেখলাম। দেখছো নি কেমনে কিতা করছি? তোমরাই তার নাম দৌড় দিছ। ও হাজেরা, আল্লাহু আকবার কর না কেন? আমার নবীর শুভ আগমনের সময় আল্লাহ চয়েস করছে হাজেরাকে। তুমি যাও, আমার বন্ধু আসবে, রিসিভ করো। ও হাজেরা তুমি যাও, ও মারিয়াম তুমি যাও, ও আসিয়া তুমি যাও, ও হাওয়া তুমি যাও। এই হাজরা তো সেই হাজরা, যদি বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ, ওই হাজারা দৌড় দিয়েছে, 7টা দৌড়। শেষ পর্যন্ত দৌড় দিয়া মারোয়া পাহাড়ে যায় দাঁড়ায়, আর কয় আল্লাহ আর কত দৌড়তাম। 2টা হাত এমনি বাড়াইছে, এমনি থেকে এমনি বাড়াইছে, এমনি থেকে এমনি বাড়াইছে। আল্লাহ কয় জিব্রাইল যা, সান্ত্বনা দিয়া দে। যদি কন্যা সুবহানাল্লাহ। এবার হাজারা একটা দৌড় মারছে, সন্তানের কাছে আইসা দেখে সন্তান পা লড়াইতাছে। পায়ের গোড়া দিয়া আমার আল্লাহ একটা কূপের পানি তৈরি করে দিয়েছে। কিসের পানি? কূপের পানি। এই পৃথিবীর মধ্যে বিজ্ঞান প্রমাণ করেছে, ওই ইসমাইলের পায়ের গোড়া দিয়ে যে পানিটা উঠেছে, ওই পানিটা হলো জমজমের পানি। পৃথিবীর সব পানি দাঁড়ায়া পান করা হারাম, ওই জমজমের পানি দাঁড়ায়া পান করা সুন্নত। সকল বিজ্ঞান পরীক্ষা করে একমত, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বিশুদ্ধ এবং সুস্বাদু পানি হলো জমজমের পানি। দ্বিতীয় আরেকটা পানি আছে স্যার, এই পানিটা পাইছি মদিনা থেকে বদরে যাওয়ার পথে হাতের ডাইনে। ওই পানির নাম হলো, কূপের নাম বীর, বীরের শেফা। ওই কূপের মধ্যে গেলাম, যাইয়া দেখলাম সাদা সাদা ছোট ড্রাম দিয়া পানি লইলাম। আমার রাসূল সাহাবায়ে কেরাম নিয়ে এখানে বসছিলেন। সাহাবীরা বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ খুব তৃষ্ণা লাগছে। রাসূল বলছেন এই কূপ থেকে পানি পান করো। সাহাবীরা পানিগুলা তুলে পান করতে গেলেন। মুখে দেওয়ার পরে কেউ বলছেন বিষাক্ত, কেউ বলছে দুর্গন্ধ, কেউ বলছে লবণাক্ত। এই পানি রাসূল পান করতে পারছি না।
আবার আরেক তত্ত্বে পাওয়া যায় ওই কাফেররা জানতো রাসূল এই দিক দিয়ে আসলে কূপের পারে বসলে পানি পান করব। কোন কোন রিওয়ায়াতে এসেছে ওই কূপের মধ্যে তারা বিষ মিশিয়ে রাখছিল যেন সাহাবীরা পান করলে ইন্তিকাল করে। সাহাবীরা মুখে নেওয়ার পরে যখন দেখলেন একটু লবণাক্ত, তখন সাহাবীরা অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা খাবারের উপযোগী নয়। আল্লাহর হাবিব বসা থেকে দাঁড়িয়ে ওই কূপের মধ্যে থুতু মুবারক দিলেন। এরপর রাসূল বললেন, সাহাবীরা আবার তুমি পান করো। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর পানি, এত মজা পানি আর জিহ্বায় লাগে নাই। এই জন্য ওই হজে গেলে শুধুমাত্র ঘুরেই ফিরেন না, এগুলো দেখে দেখে সংগ্রহ করে আনবেন, ঘরে নিয়ে আইবেন। কিসের স্বর্ণ আর কিসের কাপড় চোপড়, এই পানিগুলো আইনা ঘরে থইয়া দিবেন, থইয়া দিয়ে এই যে মিশাই মিশাই খাইবেন। আমি তো যাওয়ার পরে জমজমের পানি দিছি, খাইছি, মুখে লাগাইছি, গলাত লাগাইছি, আর লাগানোর সময় কইছি, ইয়া আল্লাহ, আমি আপনার বন্ধু নবীর ক্যানভাসার, গলাবাজি করি, গলাটা একটু ভালো রাখো। এরপরে গেছি তায়েফের জমিনে, যাওয়ার পর একটা জায়গা দেখছি, একটা পাথরের মধ্যে অনেক মানুষ ছবি তুলতেছে আর ভিডিও করতেছে। জিগাইলাম ওই সৌদিয়ানা, বুঝি না তো আর ভিতরে বেশি, হ্যাঁ। এরপরে জিগাইলাম যে কি তুই সিয়ানের ভিতরে, বলার পরে ওরা বলতেছে যে এখানে ওই যে রাসূল যে তায়েফের জমিনে পাথরের আঘাত খেয়ে যেই পাথরে হেলান দিয়া বসছিলেন, এই পাথরটা সেই পাথর যেই পাথরে নবীর রক্ত মুবারক লেগে আছে। ঠিকই যাইয়া দেখি রক্ত মুবারক লাল হয়ে আছে। এরপর ওরা ভিডিও করতেছে, ছবি তুলতেছে। আমার তো বাজান মন ভরে না। এখন সৌদিয়ানরা কি শিরিক করবো না বেদাত করবো, এটার খবর আমার কাছে নাই। ফতোবাজি করতে যাইয়া যদি মরে যাবো গা, জেলের বাদ কেলে খামো। আমি ফাওয়ার সিফা দিয়া মাথাটা ঢুকাইছি, সবাই ছবি তুলতেছে, চুমা দিতেছে, আমি জিব্বা দিয়া লেওন দেওয়া শুরু করছি। এটা পাগলের। না সব বলিব একটা গজল গাই বাবা, 40 মিনিট হয়ে গেছে। তাহিরি তো শান ছাড়া থাকে না। আজকে যে কেমনে ওয়াজের ঢেউ লেগে গেছে গা, বুঝতেছি না। আর ফুলাফানো যে একটা মনোযোগ দিয়ে বয়ে গেছে গা। কেডা কইছে ফুলাফানো ওয়াজ বোঝে না, কেডা কইছে ওয়াজ বোঝে না। এই ফুলাফানো ওয়াজ বোঝে। এই ফুলাফান হকের জন্য হুসাইনি প্রেমিক সেজে হককে প্রতিষ্ঠা করার জন্য জীবন দিয়ে দিবে। কথা বলেন ঠিক? একটু কন্যা আমার সাথে দয়া কইরা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। আচ্ছা, মদিনা কি যাইতে চান? আমাদের স্যার জয়নাল স্যার এখানে আছেন, মেয়র ভাই আছেন, একটু হাতটা তুলেন তো সবাই, একটু শুভেচ্ছা দেন। এইভাবে হাতটা লাড়ান, পতাকা লড়াইয়া বলেন, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। ভুলিনি, ভুলবো না, বলতে পারি না। ভুলিনি, ভুলবো না, বলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলো কিন্তু তোমায় বলতে পারি না। তুমি ছিলে ইয়াসরিবে নামের অলক্ষ নির্দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। তুমি ছিলে ইয়াসরিবে নামের অলক্ষ নির্দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর চুয়ায় হলে তুমি শাহে মদিনা, নবীর চুয়ায় হলে তুমি সোনার মদিনা। সব বলিব না, সব বলিব বলতে পারি না। সব বলিব বলিনি, ভুলবো না, বলতে পারি না। ভুলিনি, ভুলবো না, বলতে পারি না।
I cannot forget you, dear Medina. I cannot forget you, dear Medina. Sweet Medina, oh my golden Medina, golden Medina, oh my sweet Medina. I cannot forget you, dear Medina. সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। মদিনা যেতে চান আপনারা? সত্যি চান? নিয়ত করে রাখেন। হয়তো টাকা পয়সা একটু কম হতে পারে অনেকের, কিন্তু নিয়ত করে রাখেন। যদি টাকা জীবনে নাও পান, দেখবেন স্বপ্ন দেখেন আর নিয়ত করে রাখেন, মদিনা বেশি দূরে না। মদিনায় আশেকে, মদিনাওয়ালা আশেকের জানের চাইতে আরো নিকটে। ঠিক কিনা বলেন? তিনি আপনার আখাউড়াতে ভাঙ্গা ঘরে এসে দিদার দিয়ে আপনাকে ধন্য করে দিবেন। ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা আমার, কষ্ট নিয়েন না, মাঝে মাঝে কিছু শান বলবো। হযরতে হাজরা দেখতেছেন পানি উতলাইতেছি, পানি ডান দিকে চলে যায়, ডান দিকে হাজরা পানি বাঁধে, বামে চলে যায় পানি বাঁধে, সামনে যায় পানি বাঁধে, পিছনে যায় পানি বাঁধ দেয়। দেওয়ার পরে পানি এমন ভাবে উতলাইতেছে, শেষ পর্যন্ত হাজরা বলে আজ পানি থাম। যেই মাত্র পানিরে থাম বলছে, পানি থেমে গেছে। ওই দিন যদি হাজরা পানিকে থাম না বলতো, সারাটা পৃথিবী আমার আল্লাহ জমজমের পানি দিয়া বাসায়া দিত। এবার হাজরা পানি পাইলেন, পানি যেখানে আছে মানুষ সেখানে। পানি দেখা অনেক দূর থেকে কাফেলাওয়ালারা এখান থেকে পানি পান করতেছে। এই পানি দেখা সবাই পানি পান করে এবার মানুষের গণবসতি শুরু হয়ে গেছে। ও বন্ধুরে, ও শান্তিনগরের বাবা, দেবগ্রামের বাবারা, আখাউড়ার বাবারা, যত জায়গা থেকে আপনারা সময় এসেছেন, তারাগণের বাবারা, হ্যাঁ বন্ধুরা আমার, গ্রাম আছে যত, নাম ধরে বলবো কত। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি দূরে চলে গেলেন, এই দিক দিয়ে হাজরা সন্তানকে আস্তে আস্তে বড় করতেছেন। শুধুমাত্র একটু চলাফেরার বয়স হয়েছে, ওই মুহূর্তে ইব্রাহিম নবীকে আল্লাহ স্বপ্ন দেখাইছে, এই ইব্রাহিম তুমি তোমার পছন্দের জিনিসটা ক্রয় তুমি কোরবানি করো। ইব্রাহিম নবী গরু কোরবানি করলো, আমার আল্লাহর পছন্দ হয় না। উট কুরবানি করলো, আল্লাহর পছন্দ হয় না। বকরি কুরবানি করলো, আল্লাহর পছন্দ হয় না। দুম্বা কুরবানি করলো, আল্লাহর পছন্দ হয় না। এবার ইব্রাহিম নবীকে আল্লাহ কিভাবে তুমি পছন্দ হবা, এবার রাজি হইবা? আল্লাহ বলে তার চাইতে সব চাইতে পছন্দের জিনিসটা কুরবানি করো। ইব্রাহিম নবী মনে মনে কর, এই দুনিয়ায় আমার আল্লাহ রে, আমার আল্লাহ একটা সন্তান দিয়েছেন, এই সন্তানটাই আমার কাছে সব চাইতে আদরের সন্তান। মরুভূমির বাড়ির মধ্যে রাইখে আসছি, হয়তো কিছু চলাফেরার বয়স হয়েছে, আল্লাহকে পাইতে যায় যদি আমার সন্তান জবাই করতে হয়, আমার সন্তানটারে জবাই করে দিমু একমাত্র আমার আল্লাহর শান্তি, আমার আল্লাহকে রাজি এবং খুশি করার জন্যে। এবার ইব্রাহিম নবী চলে আসলেন, আল্লাহরে খুশি করার নেশা। সুবহানাল্লাহ। কাকে খুশি করার নেশা? কিন্তু হাজারের কাছে বলে না তোমার সন্তানটারে জবাই করতে চাই। পৃথিবীর যা কিছু হোক, সন্তানরা জবাই করলে সবাই সহ্য করবে, মা সহ্য করবে? মা তো মাই। এই জন্য হাজারার কাছে ইব্রাহিম নবী কথাটা বলে নাই, না বইলা সন্তানটারে নিয়ে একটা সাইডে দাঁড়ায়া সন্তানটারে ডাক দিয়ে কয়, ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া, যখন সন্তানটা চলাফেরার বয়স হয়েছে, তখন সন্তানটার কাছে ইব্রাহিম নবী আইসাই, শরীর লড়বেন না, নীরব থাকেন, একদম নীরব থাকেন, এদিকে তাকাই থাকেন। খুব সেন্সিটিভ বিষয়। আসমান তখন কাঁপতেছিল, জমিনটা যেন কম্পন সৃষ্টি হয়েছিল, ফেরেশতারা যেন মনে হয়েছিল কিয়ামতটা হয়ে যাবে এখনই। পৃথিবীর সব আল্লাহকে সন্তুষ্টি করার জন্য বাবার একটা আদরের সন্তানের গলায় ছুরি চালাবে, এটা তো হতে পারে না। একটা কিয়ামতের মতো অবস্থা সৃষ্টি হয়ে গিয়েছিল। আল্লাহু আকবার, জোরে কইবেন না? এবার ইব্রাহিম নবী সন্তানদের ডাক দিয়ে কয়, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী
আরা ফিল মানামি আন্নি আসবাহুকা ফানজুর মাজা তারা। সন্তানটারে ডাক দিয়ে কয় ইয়া বুনাইয়া, হ্যাঁ সন্তান, ইন্নি অবশ্যই আমি আরা দেখেছি ফিল মানামি স্বপ্নের মাঝে, আন্নি অবশ্যই আমি আসবাহুকা তোমাকে জবাই করেছি, ফানজুর মাজা তারা এই ব্যাপারে বলো না তোমার মতামত কি। দেখছেন নি আলামতরা, বয়সটাই কত, বয়সটাই কত, মাত্র চলাফেরা করে, আর ওই মুহূর্তে এত বড় তুফান নামক প্রশ্ন। আমি স্বপ্ন দেখছি তোমার জবাই করেছি, তুমি কি বলতে চাও? যেমন বাপ তেমন সন্তান, কথা বলেন ঠিক কিনা? সন্তান ডাক দিয়া কয় ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। যেমন বাবা তেমন সন্তান ডাক দিয়া বলে আব্বা, ও আব্বা গো, ইফআল করুন মা তু'মার, যা স্বপ্নে দেখেছেন আদিষ্ট হয়েছেন, আন্নি আমাকে যা আপনি আদিষ্ট হয়েছেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ওই জব করার সময় আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবে। বাপেও রাজি, পোলাও রাজি। এবার হাজেরাকে ডাক দিয়া কে, হাজেরা তোমার পোলা রাজি হয়েছে জবাই করবে, এই কথা কয় নাই, আমি স্বপ্নে দেখছি জবাই করবো, এই কথা কয় নাই। হাজেরাকে ডাক দিয়া বলে হাজেরা তোমার সন্তানটারে সাজায়া গোছায়া দাও, আজকে একটা ভিআইপি দাওয়াত খাইতে যাব। দেখছেন আলামতরা, অতলা ঘটনা আমি কইতাম না সব, আমি কোরআন শরীফ থেকে কাসাসটা বলতেছি, একদম আয়াত টু আয়াত, নাকি মামা? যুবক ভাইরা আমার, এবার ইব্রাহিম নবী সন্তানটারে লইয়া রওনা দিছে। একটা জায়গায় যাওয়ার পরে শয়তান আসছে, আয়েশা ডাক দিয়ে বলে ইসমাঈল তুমি কোথায় যাও? কয় বাবার সঙ্গে যায়। কয় তোমার আব্বা তো তোমার জবাই করব, তুমি যাইতেছো কিসের জন্য? হাতের মধ্যে পাথর লইয়া ডিল মারছে শয়তান রে। এখনো হজের মধ্যে গেলে কঙ্কর মারার বিধান আছে না? না, একবার না 7 বার। কয়বার? 7 বার। আমার আম্মারে লয়ে গেছিলাম, এই বিডে দূর থেকে এটা মারে, একবার এটা দেখো শয়তানের কপাল ডাত, আরেকবার আবার শয়তানের ঠ্যাং ডাত, তোমার লাস্টটা এটার কইলে ডাত, পুরাই অঙ্গ দেখায় কারে গো। আচ্ছা সরি আমি বুঝতে পারছি না ব্যাপারটা। আমার যুবক ভাইরা, শয়তান রে ডিল মারতাছি তো, শয়তান রে ডিল দিতেছি আর কি কাদল ভাই, শয়তান রে এই সবারে দো, সবারে দো, এটা চা দিছে। তোমরা আমি বালা করেছি, তোমরা আমি একটা নীরব রাখছি, একমাত্র আমার চেহারার মধ্যে একটা রাগের ভাব রাখছি। যদি হাসির ভাগ রাখতাম, কাজল ভাই হাসলে যেমন আমার হাসি উঠে, আমি হাসলে আপনার হাসি উঠে। তো কাজল ভাই বুঝছেন, একটু লাইন দিয়েছে আর কি, ঠিক আছে বুঝলে, দাও সারা দাও। আর আমি আসলে আখাউড়াতে আসলে কিন্তু আমি ব্যবসা বেশি ধরি না, এলাকার মানুষ। আর অন্য গেলে একটা বনবেড়ের বেড়ায়, বুঝছেন না ব্যাপারটা, এটা বাবা আলাদা, বাসারই তো মনে পাল্টাইলাই, এই ছেলে দাঁড়াও বসো, তোমার না এটা অন্য আর কি, মারা বাজারে গেল স্যার ভালো মামারে দে, আমার মামারে আরেক মামারে খারাপ হয়েছে, বাবা আরে দাও, বাবা নেন আমার জামারে দাও, জামারে দাও, জামাই আজকে যেটা হদর দিছো ওরে হদরটা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ,
বসলাম মোটামুটি 2-3 ঘন্টা লয়ে আমন আছি আমি এটা বুঝতাম পারছি না আগে যে কামটা জিডে হইব আল্লাহ একটু মাস করে ডাইল রানছে ওই দেখে লুল পড়তেছে জিব বালারাজ ধুন রে ইতে করিস দু আমি ঘরের কথা না কইছি কি তার এটা হ্যাঁ জিব বালারাইতেছে বাজান একটু চা খাওয়ার একটা বিরতি দিছি বাজান কি কষ্ট হইব নাকি এটারে পারলে ইউটিউবারে কাটটা সাইরা দিস না তোরা তো খাওয়ান বন্ধ হয়েছে কয়েকদিন ধরে পারলে এটা সাইরা দিস না দিয়ে আমার আর মারিস না বাবা আমার এমনি লেঙ্গা বানাই দিয়েছে সব মিলে লেগে গেছে বাজান ওয়াশ করা কষ্ট আছে বাজান একটা লাইনও ডাইন মাম কোন যেত কোন যাব মাথাটা ঠিক রে যে লাইনটা মিলাই আওয়াজ একটা ফিনিশিং দিয়া যাওয়ান সাধারণ জিনিস না বাজান এমনি একটু বক্তব্য দিয়া দিয়ে মানে উত্তবতা লেগে যাবো কিন্তু ধারাবাহিক ওয়াশটা রাখা আল্লাহ রহমত ছাড়া সম্ভব না কথা কোন ঠিক কিনা আন্ধারপুরের মানুষ আমি আন্ধার ঘরের বাসিন্দা ও আল্লাহ আমি পাপিষ্ট বান্দা গুনাহ আছে না নাই আন্ধারপুরের রাস্তা সুজা ঘাড়ে লইয়া পারের বোঝা মসজিদের খাট আসেনি আরে কই না গান গাইছে অর্থ আছে আন্ধার ঘরের রাস্তা সুজা ঘাড়ে লইয়া পারের বোঝা আল্লাহ রাসূল মুর্শিদ বোঝা এই তাহিরির দান্দা গো ও আল্লাহ আমি পাপিষ্ট বান্দা কথা গণ ঠিক কিনা এটা গাইছে পাগল হাসানে অ্যাক্সিডেন্ট করে ফেলাটা মারা গেছে কিন্তু হ্যাঁ কিছু গান আছে আপনি শুনলে 3 ঘন্টা ওয়াশ করতে পারেন গানটা দিয়ে কালকে একটা গান গাইলো ওই দিন দেখলাম শুনলাম ও আল্লাহ রাই তৈলে ডরাই রাত পোহাইলে ডর বয়স কলি বইলা যা তুমি সৃষ্টি আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা সাধ্য যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য কথা কোন ঠিক কিনা আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা সাধ্য যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাধ্য কথা কোন ঠিক কিনা সক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গায় আল্লাহ রায় তৈলে রাত্রে যেমনি ডরান দিনের বেলা কি ডরান রাত্রে কি ডরালো মনে নি জায়গা দিনের বেলা হইলে সূর্যটা দেখলো এ পুরা ফাল মারে কথা কোন ঠিক না বেটি এই জন্য শয়তানটা কি মারছে পিডাল বুঝি বনবের বাসা রে কঙ্কর মারছে যা বাইরে এমন ভাবে দিছো এখনো হাজিরা যায় কঙ্করটা মারণ লাগে ধরে ধরে কথা কোন ঠিক না এক বুড়া বেড়া দেখছি হুতির মধ্যে ব্যাগের ভিতরে হাত লয়ালে এইটা মারে মারা দুটো তো এইটা মারে এটা কি গায়ের জোর না ফ্রেমের জোর ফ্রেমের জোর মার হাবা জোরে গন এরপরে ইব্রাহিম নবী বিরতি শেষ ঘটনা ইব্রাহিম নবী এবার সন্তানটারে লইয়া একটা প্রান্তরে চলে গেছে ওই প্রান্তরের নাম হলো মিনার প্রান্তর যে জায়গার মধ্যে হাজিরা যাইয়া দম দিতে হয় কথা গণ ঠিক কিনা যুবক ভাইয়েরা আমার পুরা হজের আলামতটা ইব্রাহিম নবীরে লইয়া এই জন্য আমার নবী বলছে কুবরা কুরবানির ঈদ হইল ইব্রাহিম নবীর সুন্নত কথা কোন ঠিক কিনা এরপর ইব্রাহিম নবী সন্তানটারে লইয়া মিনার প্রান্তরে চলে গেছে বাবা ডাক দিয়া বলে ইসমাইল এই ছেলে ইসমাইল আমরা তো জায়গা মতে চলে এসেছি তোমাকে এখন জবাই করব কি বলো ও বাবা সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ও বাবা
আমি রাজি, আপনিও রাজি, দুইজনের একটা মতলব। জোরে বলেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? ও বাবা আমার জবাই করুন। সন্তানটারে জবাই করার জন্য যখন সম্মত হলো, ফালাম্মা আসলামা, বাবাও রাজি, পুতেও রাজি। যেই মাত্র শুয়াইব, সন্তানটা ডাক দিয়া কে, আব্বা আমি আপনার একমাত্র পোলা, আমার গলায় আপনি ছুরি চালাইবেন, যত কিছু হোক আমি আপনার মহব্বতের সন্তান। আমার চোখের দিকে তাকাইয়া, পৃথিবীর কোনো বাবা সন্তানের চোখের দিকে তাকাইয়া গলার মধ্যে ছুরি চালাইতে পারে না। আপনি যদি আমার চোখের মধ্যে যদি কাপড় দিয়া বান দিয়া না দেন, আমার চোখের দিকে তাকাইলে শত হইল তা আপনি মায়ার বাবা। আমার চোখের দিকে তাকাইলে আপনার মায়া লাগলে ছুরিটা আস্তে চলতে পারে। এই জন্য বাবা আমার চোখটা কালো কাপড় দিয়া বাইদা দেন। আল্লাহু আকবার বলেন না কেন? আসমানটা যেন থর থর করে কাঁপা শুরু হয়েছে। ফেরেশতারা কইতাছে কি হইল রে, কি হইতাছে? কিয়ামত কি হইয়া যাইবনি? এবার সন্তানটা ডাক দিয়ে কে, আব্বা যত কিছু হোক গলার মধ্যে লাগলে তো একটু ব্যথা লাগবেই। যদি মনের অজান্তে আমার হাত পা গুলো লড়ে যায়, ওই রক্তের সিটা আপনার গায়ের মধ্যে লাগতে পারে। আমার শরীরটা যেন লাল ওরে, আমার হাতের মধ্যে আপনি বাঁধন দিয়া দেন, আমার পায়ের মধ্যে আপনি বাঁধন দিয়া দেন। হাসেন মিয়া, জানেননি ঘটনাটা কি ঘটনা? আমার পায়ের মধ্যে বাঁধন দিয়া দেন, আমার হাতের মধ্যে বাঁধন দিয়া দিন, আমার হাত পা যেন লাল রে, আমার চোখের মধ্যে বাঁধন দিয়া দেন, আমার চোখের ভিতরে যেন আপনার চোখটা যেন না পড়ে। সন্তানের কথা শুন না বাবা কয়, সন্তান যা কয় তাই করমু, একমাত্র কার জন্য? সন্তানের চোখের মধ্যে বাঁধ দিছে, পায়ের মধ্যে বাঁধন দিছে, হাতের মধ্যে বাঁধন দিছে, দিয়া গলার মধ্যে ছুরি চালাইবার জন্য নিয়ত করছে। ওয়াতাল্লাহু লিল জাবিন, সন্তানটারে কাট করে শুয়াইয়া দিছে। যাই মাত্র গলার মধ্যে ছুরি চালাইব, সন্তানটা ডাক দিয়ে কে, আব্বা আমার আর একটা কথা আছে, তাড়াতাড়ি আমার চোখের বাঁধনটা খুললা দেন, আমার হাতের বাঁধনটা খুললা দেন, আমার পায়ের বাঁধনটা খুলে দেন। ও বাবা, তুমি না আমারে বলছো হাতে বাঁধ দেওয়ার জন্যে, চোখের মধ্যে বাঁধ দেওয়ার জন্যে, তুমি আবার বলতেছো খুলে ফেলার জন্য কেন রে বাবা? ও বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, সতইলে তো বাবা সন্তান, কথা কন ঠিক? সন্তানটার বাঁধন খুলে দিলেন, চোখের বাঁধন খুলে দিছি। আর ইব্রাহিম নবীর শুধুমাত্র বাসনা, তুমি কেন আমারে বললা বানটা খুলে দেওয়ার জন্য? কেনই বলছিলা বাতটা দেওয়ার জন্য আমারে বলো। সন্তান ডাক দিয়ে কি, আব্বা আপনি যার পাগল আমিও তার পাগল। জোরে কোন তিনি কে? আপনি যদি আমারে চোখ বান্ধা জবাই করেন, হাত পাও বান্ধা জবাই করেন,
পৃথিবীর সব মানুষ কিয়ামত পর্যন্ত আপনার অপবাদ দিব যে ইব্রাহিম নবী জবাইয়ের মধ্যে রাজি ছিল না, তার বাবা তার জবাইটা জুড়ে হাতে পায়ে বান্দা চোখে বান্দা করেছে। আমি বুঝাইয়া দিতে দিয়া যেতাম চাই আমার বাবা আমার জবাই করেছে, আমার কোনো আপত্তি ছিল না, আমি রাজি ছিল। ডাক দিয়া বলে বাবা বুঝাই দেন সবাই আমি রাজি। ইব্রাহিম নবী কই তুমি কি নড়াচড়া করবা না? ও ইসমাইল কই সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আব্বা আমি না কইছি এতক্ষণ কইসলাম আপনার নি মায়া লাগে আমার নি মায়া লাগে, কিসের মায়া? আল্লাহর জন্য সব কুরবানি দিতে হয়, মায়া করা যায় না। আমার একটা কদম লড়বে না, আপনি আমার জবাই করেন। এবার এমন একটা ধারালো ছুরি, একবারে ওই ছুরিগুলা পাথরে লাগাইলে টুকরা হয়ে যায়, পাথরের টুকরা। এমন একটা ধার করা শুরু করছে। এই জন্য আমার রাসূল বলছেন কুরবানি করার পূর্বে ছুরি দাঁড় করে নিতে হয়। জোরে কোন সুবহানাল্লাহ। কয় কেন? কয় যেন পশুটার কষ্ট না হয়। যুবক ভাইয়ের আমার, ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিটার দাঁড় করছে, এই ছুরিটা দাঁড় করা এখনো আছে না নাই? এই জন্য আমার নবী বলছে গোটা কুরবানিটাই হলো ইব্রাহিম নবীর সুন্নাত। এবার ধারালো ছুরিটা গলার মধ্যে লাগাইব, আসমানটা যেন কম্পন সৃষ্টি হলো, ফেরেশতারা যেন অবাক হয়ে রইল। আল্লাহকে রাজি করতে যাইয়া ইব্রাহিম নবী যখন ওই পয়গাম্বর শুধুমাত্র জমিনে নবীর দ্বারা ঘটনা ঘটতেছে, এই জন্য সব আশ্চর্য হয়ে গেছে। এটা সাধারণ পাবলিকের কোনো কুরবানি না, একজন পয়গাম্বর যিনি হলো উম্মতের কান্ডারি, তার উম্মতের জন্য পথ প্রদর্শক। কিন্তু ওই নবী যখন গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিব, ছুরিটা গলার মধ্যে লাগতে যায়া গলার মধ্যে ছুরিটা ধরে না। ইব্রাহিম নবী বলে ও ছুরি ধরস না কেন? কয় আপনি আমারে বলতেছেন গলা কাটার জন্য, আর আমার আসমান থেকে আমার রব বলতেছে খবরদার আমার জবিহুল্লাহর গলার মধ্যে কিন্তু তুই লাগবি না। আল্লাহ ডাক দিয়ে জিবরাইল তাড়াতাড়ি যা, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে আয়। ওই দুম্বাটা নিয়ে রওনা হয়েছে। যখন সন্তানের গলার মধ্যে পরিষ্কার ছুরিটা চালাইয়া দিবে, উপরে দিক দিয়ে জিবরাইল একটা ডাক মারছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনবার কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আর ইব্রাহিম নবীকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আর নিজ দিক দিয়া ওই ইসমাইলকে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। জিবরাইলে কয় তাসবিহ, বাবায় কয় তাসবিহ, শরীর তলে ফয়রাও কয় তাসবিহ। একটাকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইব্রাহিম নবীকে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আবার এই দিক দিয়ে ইসমাইল আলাইহিস সালাম বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। দেখেন বাবা পড়ছে, ইব্রাহিম পড়ছে, জিবরাইল ইসমাইলও পড়েছে, জিবরাইলও পড়েছে। এই জন্য কুরবানির ঈদের সময় যখন আসে আমরা আইয়ামে তাশরিক আছে না নাই? ভাইয়ের যুবক ভাইয়ের আমার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই তাসবিহটা আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইরা, জিবরাইল যেই মাত্র ডাকটা মারছে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে কি ব্যাপার নিস্তিকা তিনও ডাক মারছে, এত জোর আওয়াজ হইছে। এবার এই মুহূর্তে যখন ডাকটা মারছে, এবার ওই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আয়েশা ডাক দিয়া বলে ইব্রাহিম, আল্লাহ ডাক দিয়া কইয়া আইয়া কি ইয়া ইব্রাহিম ওয়ানাদাইন, এই আয়াতটা মনে হইছে, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ ডাক দিকে হে ইব্রাহিম, তোমার স্বপ্ন আমি কবুল করেছি, তোমার ইসমাইলকে আমি কবুল করেছি, তোমার স্বপ্ন আমি কবুল করেছি। একটা কাজ করো, তোমার সন্তানটার পরিবর্তে আমি আল্লাহ যেটা বানাইছি সেটা তুমি কবাই করো। তুমি না আমার হাজারকে বলছো ভিআইপি দাওয়াত খাইতে যাও, যদি ডাক দিয়া কয় স্বামী বাপে বেটা মিল্লা দাওয়াত খাইছেন, আমার লাগে কি আনছেন?
জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখেন কুরবানি 3 ভাগ করতে গাইছে, একটু খেয়াল করেন না। আমাদের সাথে আছে গরুটা জবাই করলে মোটামুটি রানটা তো প্রথমে না ডোয়াই দে ওই লম্বা ফ্রিজটার ভিতরে কথা কন, আরে কডারে কথা কডারে। আর বাজার থেকে অতলা ফলি 3 কিনা লইয়া এই ফ্রিজে জাগালো না, আরেক বাইত ফাড়া, জির বাইত ফাড়া, ননদের বাইত ফাড়া, এর কত জায়গাতে ফাড়া। একবার ইচ্ছা মতো 6 মাস পর্যন্ত ডোহানোর পরে আর বাড়িতে যারা গুস্ত নিতে আসে কোনো রকম আড্ডি দিয়া 3টার আড্ডি দিয়া 10টার জারি মারে। আছে না নাই কম? আর যারা আছে না না, আমি আসলে কি এই ওয়াজ তোলার কারণ আছে, কারণ এই ওয়াজ তুলছি কি এই মুহূর্তে যদি এই বিষয়ে আলোচনা না করি, এটা কি ভাদ্র মাসে করব? এখন এই মুহূর্তে বলার সময়, কথা কন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আমার, এই যুবক ভাইরা আমার, আল্লাহ ডাক দিয়া কই ইব্রাহিম দুম্বাটা জবাই করো। দুম্বাটা শোয়াইছে বাপে পুলে, পোলা মিল্লা দুম্বাটা শোয়াইয়া গলার মধ্যে লাগাইছে, গলা কেটে গেছে। অথচ এই ছুরিটা ইব্রাহিম আলাইহিস সালামের ছুরিটা ইসমাইলের একটা পশম পর্যন্ত কাটে নাই। তার মানে বোঝা গেল রক্ষা করার মালিক হলো একজন, তিনি কে? এ আওয়াজে মানি না, জোরে বলেন তিনি কে? ইব্রাহিম নবীকে আল্লাহ ডাক দিকে, হ্যাঁ ইব্রাহিম দুম্বাটা জবাই করবা, দুম্বার গোশতটাকে 3 ভাগ করবা। 1 ভাগ তুমি আত্মীয় স্বজনকে দিবা, আর 1 ভাগ তুমি ইতিম মিসকিনকে দিবা, আর একটা ভাগ আমার হাজারের জন্য বাড়িতে নিয়ে যাইবা। আল্লাহ ডাক দিয়া বলেন, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। এভাবে আমি আল্লাহ পাগলদেরকে পুরস্কার দিয়ে থাকি। তার মানে পাগলামি না করলে পুরস্কার পাওয়া যায় না। এই পাগলামি দুনিয়ার পাগলামি নয়, একজনকে রাজি খুশি করার জন্য পাগলামি। জবানটা খুলে বলুন তিনি কে? এই জন্য আমার যুবক ভাইরা ঈদের দিন আসতেছে, আসতেছে কিনা কন? আসতেছে। গরু কিনবেন, ভালো কথা, মোটা দাদা দেখে কিনবেন, মানুষকে খুশি করার জন্য কিনবেন না, একজনকে খুশি করবেন। জবান খুলে বলুন তিনি কে? আর ঈদগার ময়দান থেকে আসার পরে সুন্দর করে পশুটা জবাই করবে। খবরদার, খবরদার, এই কোরবানির ভিতরে কোনো সুদখোরকে রাখা যাবে না। বলুন ঠিক কিনা? মনে থাকবে? এই নীল, এই নীল, এই নীল, কি আপনার সমস্যাটা কি? তাহির কি প্রতিদিন এসে বসে থাকবে নাকি? এখানে এতগুলো গণ্যমান্য ব্যক্তিবর্গ, আপনি পৃষ্ঠ প্রদর্শন করে কোথায়? মোবাইল বন্ধ করেন, বাড়ির থেকে ফোন দিলে কোন আমি আইতাছি, পরে আইতাছি, আসি আর 10 মিনিট। মারহাবা, জোরে গণ, একটু জিকির হইব না ইনশাল্লাহ। এখন বলুন তো, ইতিহাসটা যে বললাম কেমন লাগছে আপনার কাছে? এখন তিনি যে গলায় ছুরি চালাইছে, এটা কি তিনি দুনিয়ার কোনো সম্পদ পাওয়ার জন্য, কাকে খুশি করার জন্য? তো আমরা ওই দিন যদি আল্লাহ না করুক, যদি ইব্রাহিমের দ্বারা যদি ইসমাইল কুরবানি হইতো, তাহলে আখাউড়ার বাজার, কি বাজার কইটা রে? গরুর বাজার, গরুর বাজারও, গরুর বাজার উঠলে এটা মানুষের বাজার। কিসের বাজার? বাপে ফুলার গলার মধ্যে রসই লইয়া লইয়া যাই লইলে, বেশ লইলে, গলা চড়া ছড়ি চালায়া ইতা জবাকর লইলে, কি যে একটা অবস্থা হইলে হইলে কুরবানি আইবার আগে বলা কই লইলে আমি রাজি হই। দেখবে রাত্রেবেলা কই যারা ব্যাংকে গেছে। আহা, কি খেতব, কি যে আল্লাহর হিকমত, কিভাবে প্রেমটা দিয়া, কিভাবে ভুবনটা আল্লাহ সাজাইছে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর বড় করে কন্যা সুবহানাল্লাহ। তাইলে কুরবানির গোশত বাজান কয় ভাগ হইব? তাইলে সবই 1 লাখ খাইয়েন, ঠিক না? না, ইচ্ছা করলে আপনি যে 1 লাখ খান, কুরবানি হয়ে যাবে। যদি কেউ কুরবানি গোশত দান না করেও যদি খায়ালা, কুরবানি হয়ে যাইব, অসুবিধা হইতো না। কিন্তু বিধান তো লঙ্ঘন হবে, ঠিক কিনা? আপনি খাবেন, গয়া ছেলে গরিবের বাড়ির, আপনার পাশের বাড়ির যারা কুরবানি করে নাই, তার নাকের মধ্যে আপনার বাড়ির গোশতের রান্নার গ্রান ঢোকার আগে তার বাড়িতে আপনি গোশতটা পাঠাইয়া দেন। আপনার তো মেয়র ভাই কিছু কিছু লোক আছে, ঈদের দিন আইলে দেখবেন সাদা পাঞ্জাবিটা পরবো আমার মতন লাগাইয়া, এটা খুলবো, একটা সেন্টু গেঞ্জি পরবো, ফইরা সাদা একটা লুঙ্গি তল ফেটটার মধ্যে এমনি নিয়ে বানবো, বান্ধা গামছাটা বান্ধ দেয়া, আড্ডি কোবাইয়া একটু পরে একটা হিলাল লইয়া রাস্তা দিয়ে এমনি আড়ে আটটা যে কুরবানি দিছে না, হের সামনে গিয়া ক তারা খাইছ না, না খাইলে তোরা না খাইছ না খাই বইলে লাইছি গামলার ঘরের গামলা, ফেটটার ঘরের ফেটটা। তুই
যে দিয়ে কুরবানি দিছে না এর সামনে যায় ইলাল করে না আয় আর খায় বইলা লাই এ বলে খায়া বইলা লাইছে মা তার রষ্ট জায়গা এই জন্য দেখবেন ঘরের মধ্যে কিতা করে আড্ডি একটা আর গুড়ার ওই যে চাপাতি দিয়া যেখানে আড্ডিতে কুবা না কিছু গোড়া গাড়া পরে না ইডি মিললে এমনি বাস করে তেরে হে বুঝতো নাই কিচ্ছু নাই ইডি দিয়া দিয়ে এমনি ইটা মারে এই তোমার দিছি একবার আবার সুগুর লেগে হ্যাঁ আরে বেটা দেশ না এতে ফেট আছে তুমি খাইবই তো দেয়ালা যতক্ষণ আছে দেলাস না দিয়ে হমান করে লা কিন্তু আসল বস্তুরি নিয়ে তৈরি হয় কোন জায়গা আর কলজা না তৈরি এর কলজার ভিতরে এক কলজা আরেক কলজার ভিতরে তৈরি আরে বাপরে কি গুল গুল করে বানাও প্রথমে করে খাওয়ানোর মধ্যে দেখ কলজাটা মানে খাওয়ানোর মধ্যে ওই ইয়াটা দিয়া ওই যে কি তাকো কলজাটা দিয়া ওই হে তুই উল্লা পাল্টা কথা শুনেছে মানে কলজা দিয়া হন এই প্রথম যে খাওয়ানটা প্রথম কষায়া গোস্তটা ফালায়া আর ওই যে আপনার যে কলিজার মানে গিলাগালা কলজা হয় গিলাগালা কলজারি একসাথে রাইন দেয়া ফেস ফাটেসা দিয়া আবার আমরা সামনে পেঁয়াজ লো আবার কাঁচা মরিচ লো লেবু লো লয়া কি সুন্দর করে একটা ওই দেখ তুই জি পালার আজকে লেগে কিতারে বলাটা এটা রয়েছে না বয় থাক চুপচাপ বয় থাক এটা সামনে আরো আছে খাওয়ান আছে সামনে তবে যুবক ভাইরা কথা কিন্তু একটাই যে যেই নিয়তে কাম করবেন এটা কিন্তু হইব কথা কন ঠিক না বেটি একটাই মাত্র সন্তুষ্টি তিনি কে তিনবার ডাক দিয়ে বলো আল্লাহ হায় হায় এই যে ডাক দিছেন মনে হচ্ছে যেন কিয়ামতের মতো না আরে এইভাবে ডাক দিবেন এইভাবে হায় হায় করবেন আল্লাহ বাঁচাও 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 কিন্তু যার অন্তর ঠিক থাকবে তার উপরে আরশের ছায়া চলে আসবে এই ছায়া আমরা চাই কি চাই না কারা কারা চান হাত তুলে দেখান তুমি জীবন তুমি মরণ এই হুসাইনিয়া সুন্নি সংগঠনের সকল সদস্যবৃন্দ ফলাফলটা আসেনি রে শান্তির করে ফলাফলটা আসেনি তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি মোদের পাড়ের তরি তুমি তুমি নিদানে কোরআনে ওয়ানা ইয়া রাসূলুল্লাহ বল্লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ এই সবাই তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশা বাসি ভালো হৃদয় নামের ফুলদানিতে হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ জোরে কোন মারহাবা যুবকদের উদ্দেশ্যে কিছু কথা বলবো যুবক আজকে তাহির হুজুরের ওয়াজ একজনকে সন্তুষ্টির জন্য করেছেন তিনি কে কুরবানি দিব কার জন্য গোশত খাবো কার সন্তুষ্টির জন্য নামাজ পড়বো কার সন্তুষ্টির জন্য যে জবান দিয়ে আল্লাহ বলেছেন সেই জবান দিয়ে আজকে একটা ওয়াদা করতে হবে জীবনে যতদিন বেঁচে থাকবো কোনোদিন নেশা করব না রাজে আসেন কিনা বলেন বলবেন বন্ধ এই তো টুটলত আছে না মায়ের সত্যি মাগরিবের আগে বাবা খাইছ তো টুটল খাইছ না বন্ধ কোন বন্ধ বাবা ওই হ্যাঁ টুটল না মাগরিবের আগে খাই গেতে চকলেট মধ্যে এইসব নেই বলেন বন্ধ এমনি না বন্ধ আমার ফুলাপান্ডি করি ফুলাপান্ডি বুঝলাম আচ্ছা জামান সব ভোটার রে সব কাজল বাইরে ভোটার ইনশাল্লাহ কন্যাকে লাগে আর হাত তেলান ইনশাল্লাহ কন্যাকে লেগে আলহামদুলিল্লাহ হাত নামান বলেন বাবা এক বাবা
উল্টা পাল্টা কথা। বন্ধ বাবা ফাউডার ধরে কই ভাই, ফাউডার ধরে কই বাজান। বন্ধু আপনারা নিব খাওয়াইব, ঠিক আছে ব্যবসা করবো, ঠিক আছে রুজি করাইব, কিন্তু শেষ পর্যন্ত জীবনটা শেষ। মরে গেলে কইব মানুষের দোকানে বই কইবে যে গাঞ্জুটিটা মরছে। জানাজাত গেলে কইব হরে হ্যাঁ জামু জানাজাত হ্যাঁ শেষ করলিস। মা কইতেছে আমার জীবনটা শেষ করলেছে, কি স্বপ্ন দেখলাম ফেটের ভিতরে লইয়া, এই ফুলা নেশা ধরে আমার কলজাটা খান করে লিয়েছে। এই জন্য বলেন বন্ধ বাবা, দেখো বাবা বন্ধ বলবো, বন্ধ বাবা ইয়াবা, দেখো ইয়াবা। এ ছেলে তুমি বন্ধ বলো, বন্ধ বাবা ইয়াবা, পেনচি গাঞ্জা সুদ ঘুষ ডেন্ডি চিনতেন না, ডেন্ডি হলো টায়ারের মতো করে ফুইরা মুইরা পলিথিনে লইয়া যায় টান। হ্যাঁ বাপ না আমাদের গই দিয়েছে বলছিলাম এখন আবার কথা ক, খাইলে খাই না অসুবিধা নাই, খাইয়া কিতে পারবে না, খাইয়া এমনি আটবে এমনি আইটা বাদ যাবো ঘরে যাবো, যাই কেব বর্গা কেব আম্মা ঠে আদো এর মাতা সমাজের মূল্য, ভালোবাসার মূল্য, ঘরের মূল্য, পরিবারের মূল্য শেষ। কতক্ষণ ঠিক কিনা? এখন বলবেন চলবে নামাজ, চলবে নামাজ, রোজা, হজ, যাকাত, মিলাদ, কিয়াম, দুরুদ, সালাম, মাজার জিয়ারত, মা বাবার খেদমত, দুরুদ সালাম, ভালো কথা, ন্যায্য কথা, উচিত কথা, হক কথা। এজিদি মুসলমান নাকি হুসাইনি মুসলমান? আমরা কি এজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? শান্তিনগর হুসাইনিয়া সুন্নি যুব সংগঠন যে কাজটা আজকে করছে এই গড় সিজনে, এটাকে ভালো করছে এলাকা নাকি খারাপ করছে? আপনারা বুকে হাত দিয়ে কি বলতে পারবেন যে আমি কাউরে একটা কটাক্ষ করছি? আপনি বলবেন আমি কাউরে আঘাত দিয়ে কথা বলছি? আপনি কি বলবেন যে আমি কাউরে কষ্ট দিয়ে কথা বলছি? তবে একটা কষ্ট পাইছি, কইতাম নি, কথাটা কইতাম নি, কষ্ট পাইবেন। আমি শুনছি এখানে একটা মাদ্রাসা আছে, আজকের ওয়াজটা ওই বদিকা ছাত্রগুলারে ছুটি দিয়ে দিছে। এই কাজটা ভালো করছে না, কথা কোন ঠিক না বেটিং? আমি যে ওয়াজ করছি আসতে বন্ধ দিছে না? ও আচ্ছা, থ্যাংক ইউ। আমি শুনছিলাম এই যে গুড 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 আছে 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 তো আচ্ছা, তাইলে এক্সট্রিমলি সরি। আমি যেটা শুনছিলাম এটা মনে হয় আসেনি। কই আছে? কই রে আতর আসতে কয়েকটা? ও এন্ডা বলাবন রে, আইসে 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 রে আইসে, আমরা মিলে গেছি। বাহ 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 ভাগলা বাহ বাহ বাহ। এটাই হলো সম্প্রীতি। এটাই কি? আপনি আপনারটা পালন করেন, আমি আমারটা পালন করি, কি না? বুঝে কাটলে মানবেন, না কাটলে না মানবেন, কিন্তু আমরা মিলেমিশে সমাজে বাস করতে কথা কন ঠিক না বেটি? আমার পরিষ্কার কথা বাজান, আমার হলে অনেক অনেক কিছু কিন্তু আমি কিন্তু এটা ম্যানেজ নিয়ে কাজ করি। এই জন্য আমাকে তাহলে আমার আমনে বুঝাই আপনার দলে নিন, নাইলে আমনে বুঝা আমরা দলে আয়ন, ঠিক না বেটা? কিন্তু এই যে ওয়াজের জন্য আমি শুনছিলাম কিন্তু সকালবেলা, বুঝছো নি ব্যাপারটা হুজুর? আমি শুনছিলাম যে বন্ধ দিয়ে ফুলামানটা ফাটা দিছে। আমি কি ফুলামান ফাটাইছে? আরে এর মধ্যে তো অনেক ফুলামান আছে আমার ভক্ত, কথা কোন ঠিক নেই? তাই রোজে জিকির এরা হুনে, কথা কোন ঠিক না? এরপরে হ্যাঁ গেছে মাশাআল্লাহ, শুনে এরা ভালো আছে। এই জন্য বাবার আমার শুনেন, সবচেয়ে বড় পরিচয় আমরা মানুষ। আমরা কি? আগে তো মানুষ হিসেবে মানুষকে সম্মান করবেন, ঠিক না? একটা হিন্দু অ্যাক্সিডেন্ট করছে, রাস্তার কাতরাইতে আছে, আপনি কি মুসলমান ওই দিকে কিতে যাবেন গা? আপনার আরো বড় দায়িত্ব হলে তারে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাওয়া, কথা কোন ঠিক না? রক্ত লাগছে তারা দিয়ে দিবেন, কথা কোন ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো আমি মানুষ। এই জন্য যারা ভাই হুজুরে অনেক ধন্যবাদ, হুজুর নিজেও আসছেন, ছাত্ররা আসছেন, এটাই সুন্দর। কমি মাদ্রাসার অনেক ছাত্ররা আসছেন, হাফিজ মাদ্রাসার ছাত্ররা আসছেন। আমার কাছে ভালো লাগছে, আমি যেটা শুনছিলাম তাই এটা এক্সপান্স করলাম যে না আমি ভুল শুনেছি, আমার ছেলেরা এখানে আছে। ভাইরা আমার একটা কথা, আমার সাথে যদি আপনার মিল না থাকে, আমি যে এতক্ষণ কথা বলেছি, ধরুন না আমি 100 কথা বলেছি, আমার 100 কথার ভিতরে 98টা কথা আপনার সাথে মিলে নাই, এগুলো আপনি দরকার বাদ দিয়ে দিন। 2টা যদি মিলে, এই 2টা আপনি গ্রহণ করেন, কথা কোন ঠিক না বেঠিক? এত তো লাভ আছে কি না বলেন? এই জন্য আমরা হানাহানিতে নাই, আমরা রাগারাগিতে নাই। হ্যাঁ ছেলেরা, তোমরা ভালো করে লেখাপড়া করবা, তোমার মায়েরা অনেক স্বপ্ন দেখে তোমাকে মাদ্রাসায় দিয়েছে, উস্তাদের কথা শুনবা, ঠিক মতো লেখাপড়া করবা। কিন্তু একটা কথা কি, আমরা মিলেমিশে থাকবো, কথা বলেন ঠিক কিনা?
যদি কোনো ধরনের ত্রুটি হয়, আকীদার ত্রুটি হয়, আমি কিন্তু আজকে থেকে এই গত পরশুদিন থেকে একটা কাজ করতেছি যে আলেমদের মধ্যে যদি কোনো ত্রুটি হয় আমরা এটা গোল টেবিলে বসে সমাধান করব। কেন? এটা আমি সিদ্ধান্ত নিয়েছি, কারণ আমরা আলেম একজন আরেকজনের ভুল ধরি, তখন ফেসবুকের ভিতরে আমার পক্ষে একদল বাইরো, ওনার পক্ষে আরেক দল বাইরো, বাইরে শেষ পর্যন্ত এমন একটা ফেসবুকে কাদা চোরাচুরি হয়, শেষ পর্যন্ত আমার কেল্লা নিয়ে নায়কের মাথাত লাগাই দেয়, আরেকজন নিয়ে আরেকজনের কেল্লা নিয়ে আরেকজনে লাগাই দেয় যে একটা নাচানাচি ঠেলাঠেলি ইউটিউবাররা ইনকামের দান্দা করে, লাস্টে আমরা বান্দা ফুরি, দিন শেষে ইসলামের ক্ষতি হয়। কথা কোন ঠিক না বেটি? এই জন্য আমি সব গণনার আলেমদেরকে বলবো, যদি আপনাদের মধ্যে কোনো সমস্যা থাকে আপনারা একটা কাজ করবেন, ব্যক্তিগতভাবে ফোন দিবেন, ফোন দিয়ে এক জায়গায় বসবেন, বৈশা সমাধান করবেন। কিন্তু ওই যে অনলাইনে ফেসবুকে ওই কোনো ধান্দাবাজকে সুযোগ দেওয়া যাবে না। এমনি তো অনেক শত্রু আছে কি না বলেন? এরপরে তাদেরকে সুযোগ দেওয়া যাবে না, ফেসবুকের কাদা চোরাচুরি করা যাবে না, এবং কমেন্টস বক্সে কোনো গালাগালি করা যাবে না। যদি কোনো সমস্যা হয়, এটা বাংলাদেশ যে কোনো জায়গায় যাওয়া যায়, কথা করে একটা ফোন দিবেন, ভাই আপনার বক্তব্য আমার কাছে সমন হয়েছে তো ভাই কীভাবে এটা সমাধান করব? ফেসবুকে আর না, ঠিক আছে আপনি আসেন, আইসা এক জায়গায় বসবেন, বৈশা এটা সমাধান করবেন, এরপরে সমাধানটা ফেসবুকে দিবেন, জাতি, জনগণ, দেশ একটা ভালো মেসেজ পাবে। কথা কোন ঠিক না বেঠিক? তৃতীয় পক্ষ আর সুযোগ নিতে পারবে না। কথা কোন ঠিক কিনা? কিছু কিছু লোক আছে মজা মারে, এই জন্য এই সুযোগ দেওয়া যাবে না। ওই ধান্দাবাজদের ধান্দাকে বন্ধ করে দিতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন। আরেকটা কথা বলে দিই, শেষ কথা, আখিরি কালাম, শেষ কথা হলো, মা বাপের মনে কখনো কষ্ট দিবেন না। মা বাপের মনে কষ্ট দিয়ে আমার সামনে বসে ওয়াজ শুনবেন, এত বড় স্পর্ধা আপনার মতো মুড়ি তাহিরি দরকার নাই। যেই পিসাব বলবে মা বাপের সেবা লাগতো না, আমি তো তোর সব, এটা পিসাব না, এটা সকালবেলার পেশাব। এই ফলাফান্ডে 3 বার কঠি, ওই পিসাবরে আমরা মানি, ওই পিসাবরে মানি। একটা হইল মাছ যদি আয়া আমরা দেশে কিছু মুড়িদ আছে না, একটা হইল মাছ গাথার থেকে পাইছে, বৈশালের গাথার থেকে পাওয়ার পরে আরে একবার বৈশালের কথা মনে হয়েছে, একবার আরে যাকে ফরক মনে বৈশালে মনে করেন একটা গাতার মধ্যে একটা হইল মাছ পাইছে, পাইয়া ইডারে নাহে দিয়া ওই যে এটা দিয়ে একটা সুতা ডুহাইয়া হাতের মধ্যে লয়ে গেছে পিসাবের বাড়িতে, যাই করতেছে বাজান একটা গাতার মধ্যে 1 বছর পরে হিঁচছিলাম, একটা হইল মাছ পাইছি, পিসাবকে কি দরকার ছিল, তোমার মার কাছে দাও, এটা জিয়াই রাখুক দে। দরকার ছিল পিসাবরে বলার যে একটা হইল পাইছো, তোমার মা বাপ লইয়া খাও। এই কথাটা বলার পরে যদি ফুলা যদি বাড়িতে হইল মাছটা লয়ে যেত, আমার মনে হয় যে পৃথিবীতে এমন কোনো মা বাপ নাই যে কইতো না যে ফুতরে তোর ফিরে বাইতে লয়ে গেছ, আমার লাগে পাঠাই দিচ্ছে, ফুত আমি পাইছি, আমি খাইছি, যা আমি তোর অনুমতি দিলাম, তুই তোর ফিসাবের কাছে লয়ে যা। কথা কোন ঠিক নেই? ঠিক নেই, কথা ঠিক নেই। এই জন্য যুবক ভাইরা, মা বাপ তোমার শত্রু না, মা বাপ তোমার বন্ধু। এই জন্য আল্লাহ পাক আমাদের সকলকে মা বাবার খেদমত করার তৌফিক দান করে, বলেন আমিন। মা বোনেরা